নিয়ে দর্শকদের সেখানে যে কার্যক্রম দেখছেন বিস্তারিত জানতে চাই। মুক্তি ইতিমধ্যে আসলে মন্ত্রী ঠিক বাগানের পাশে এসে পৌঁছেছেন। আমরা যতদূর আসলে তাদের প্রোটোকলের গাড়ির যে হর্নগুলো শুনতে পাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যেই লাল গালিচা দিয়েই তিনি কিন্তু আসলে এই বাগানটিতে প্রবেশ করবেন। আসলে নাচলের এই বাগানটিতে মূলত গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ পদ্ধতিতে অনুসরণ করে আসলে আম উৎপাদন করা হয়েছে এবং বাংলাদেশ আম গবেষণার 50-100 একরেরও বেশি জায়গায় এখানে কিন্তু এই পদ্ধতিতে আম যে উৎপাদন করা হয়েছে, মূলত তিনি আসলে সেই বাগান পরিদর্শনে আসছেন। একই সাথে বাণিজ্য প্রতিমন্ত্রী, কৃষি সচিব এবং এর পাশাপাশি 20টিরও বেশি দেশের যারা ডেলিগেট আছেন তারা এই বাগানে আসবেন। মূলত তারা যেটি দেখতে আসবেন যে আসলে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যতগুলো ধাপ রয়েছে সেই ধাপ অনুসরণ করে আসলে এই বাগানের যে আম উৎপাদন সেটি আসলে সম্পন্ন করা হয়েছে কিনা, এবং সেখান থেকে বাংলাদেশ যে সমস্ত আম রপ্তানি করে সেখানে বিদেশের বাজারে যে চাহিদাগুলো থাকে আসলে আম থেকে, সেই পরিমাণভাবে আসলে কীটনাশক মুক্ত এবং উন্নত মানের আসলে আম এখানে উৎপাদন হয়েছে কিনা সেগুলো দেখবেন। এর প্রেক্ষিতে আসলে যেটি হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের যারা আম চাষি রয়েছেন, আমের বাগানি রয়েছেন এবং এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হলো, যাতে করে আসলে এই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্য দিয়ে যে আম উৎপাদন এবং সেটি যখন বিশ্বের বিভিন্ন দেশের লোকজনেরা এটি দেখছেন তখন সেটির আসলে বাজারজাতকরণ এবং এটি সহজ হবে এবং একই সাথে যে রপ্তানি এখন পর্যন্ত আসলে হয়ে থাকে সেটিও আসলে বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এবং যারা আসলে এখানে আছেন অন্যান্য বাগানিরা, তারা যেটি বলছেন যে এর মধ্য দিয়ে আসলে বিশ্ববাজারে বাংলাদেশ নতুন করে আসলে আমের ক্ষেত্রে আসলে পরিচিতি পেতে যাচ্ছে এবং এই শুধুমাত্র একটি বাগান আনুষ্ঠানিকভাবে আজকে হয়তো একটু নমুনাভাবেই হয়তো এটি কে দেখানো হচ্ছে, তারপরেও কিন্তু আসলে এর মধ্যেও 11টিরও বেশি এইভাবেই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্য দিয়ে আম উৎপাদন কিন্তু আসলে করে থাকে এখানকার বাগানিরা। আপনি দেখছেন যে কৃষিমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী সহ অন্যান্য দেশের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং তাদের যে মিশনের প্রতিনিধিগণরা আছেন তারা ইতিমধ্যে এখানে আসছেন এবং বাগানে প্রবেশ করছেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক তিনি এখানে আসলে দেখাচ্ছেন এবং এখানকার মধ্য দিয়ে তারা যেটি আসলে বলতে চাচ্ছেন যে আসলে এর মধ্য দিয়ে মুক্তি আসলে তারা বলছেন যে বিশ্ববাজারে আমের যে আসলে রপ্তানিকরণ সেটি আসলে প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে এবং যে ধরনের বাধাগুলো আছে সেগুলো আসলে বাগানিরা তারা এটা তুলে ধরতে পারবেন কৃষিমন্ত্রী সহ বাণিজ্য সংশ্লিষ্ট সকলের কাছে। তো মুক্তি, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নাচলের থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ রাকিব আপনাকে। নিরাপদ আম উৎপাদন দেখতে চাঁপাইনবাবগঞ্জের নাচলের কান্দবোনা গ্রামে এই মুহূর্তে অবস্থান করছেন কৃষিমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী সহ 20টি দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চট্টগ্রামের